হ্যালো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করবে না, প্রথমেই বলে রাখি। কিন্তু আজকে একটা সত্যি কথা বলছি, তোমাদের একটা নতুন কিছু শোনানোর আছে। আর আজকে দিনটা আমার জীবনে একটা স্পেশাল দিন, সেই জন্যই বলছি। তো কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, খুব ভালো লাগবে। আর মানে আমি তোমাদের কাছে অনেক দিন অনেক কিছু হয়তো অভিযোগ করেছি, কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার দিনটা আমার কাছে অনেকটা ভালোর মুহূর্ত। তো আমি অনেক কষ্টের কথা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর মুহূর্ত, মানে সুন্দর একটা জিনিস শেয়ার করব। তো সেটা তোমাদের কাছেও আমার একটা কোশ্চেন থাকবে যে আমার এই কাজটা কি করা উচিত। সেই জন্যই বলছি, পুরো জিনিসটা তোমরা ফুল টাইম ওয়াচ করো, কেউ স্কিপ করো না। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো আছি। আর আজকের দিনটা তো আমি খুব ভালো আছি। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর আমার বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ বন্ধুরা, অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও, আর একটা লাইক তো অবশ্যই কমেন্ট করবে, তাহলে তো আমার খুব ভালো হয়। আর আজকের দিনটা তোমাদের ভিডিও করতে ভিডিওটা আগেই করা ছিল। তো আমার ডেলি ক্লিনিংগুলো তোমাদের তো জানো। তো আজকেই আমি আমার রুমটাকে কী করবো, ক্লিন করব বেশ ডিপলি। আর এই রুম অন্ধকারে করছি, কারণ বুঝতেই পারছো কারেন্ট নেই। আজকে হচ্ছে রবিবার, কারেন্ট ছিল না। তো কী বলো তো, তবু ভাগ্যিস এখন কী বলো তো, এইটা পুরো অন্ধকারে তোলা, কারেন্ট ছিল না। তারপর আমি একটু ভাবলাম জানলাটা খুলতে হবে, তো জানলাটা খুলে দিলাম। পর্দা সরিয়েছিলাম প্রথম, তারপর জানলাটা খুলে দিলাম। তো দেখো, তবুও একেবারে অন্ধকার, মানে একদম বিচ্ছিরি অবস্থা ছিল। তো তারপরে এই পার্টটা ছিল প্রথম দিকে করা ছিল, পরে ওটা করেছি, কিন্তু এতটা অন্ধকার ছিল বলে আমি আর পরে করিনি, চেঞ্জ করিনি, এভাবেই করে দিয়েছি। তা এখন আর কিছু করার নেই। আর এই যে দেখো, আমি তো কথা বলতে অনেক কাজ কমপ্লিট করব। আজকে একটু ধোয়া কাচা করব। আর আজকের ওয়েদারটা বেশ ঝলমলই ছিল, প্রথম দিকে বেশ ঝলমল ছিল, তারপরে কি আবার মনটা মানে ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু সত্যি কথা বলতে জামা কাপড়গুলো আমাকে বরবাবু তো বারণ করছে, কারণ আমি তো আবার জীবনে আমার একটা স্পেশাল জিনিস করতে চলেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে সেটা করব না। কিন্তু আজকে যে জিনিসটা আমি আজকে যে জিনিসটা আমার সঙ্গে মানে ঘটেছে, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো, দেয়াল টেয়ালগুলো আমি মানে এই কাপড় দিয়েই আর কি, কাপড় বলতে আছি বালিশের কভার দিয়েই আমি করছি। আর এখানে টেডিমারিগুলো সমস্ত কিছু ক্লিন করে। আর সপ্তাহে একটা দিন যদি তুমি তোমার জিনিসগুলোকে একদম সুন্দর ঝাঁচকচক এবং নিজের শখের জিনিসগুলোকে একটু ভালো যত্ন করো, তাতে কোনো ক্ষতি নেই। কারণ সত্যি কথা বলতে মহিলাদের হাতে যেমন কাজের প্রচুর টাইমও থাকে, আবার বেশ টাইম থাকেও না। যে যেরকমভাবে মানে দেখে সেই কাজটা সেইভাবে করো। কিন্তু অনেকে সত্যি কথা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন অতটা পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। আর আমার প্রিয় শখের জিনিসগুলোকে আমি আমার যত্নে করে রাখবো, ভালো রাখবো, এটাই তো আমি চাইবো না? প্রতিটা মানুষই চাই তাই। কিন্তু সেটা হয়তো যে করে না, সেটা তার সময়ের অভাব, যাই হোক, করতে পারে না। তো আমি দেখো, আমার প্রতিটা জিনিসকেই খুব সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে রাখতে, পরিপাটি করে রাখতে পারি। কিন্তু হ্যাঁ, আমার জীবনটাকে আমি যেরকমভাবে চেয়েছিলাম সেরকম করতে পারিনি। সেটা হচ্ছে কি আমার ভাগ্যের খেলাই হবে বলে। আমার কর্মফল কর্মফল ভালো ছিল না বলেই তাই আছে হয়তো, এই জন্য এরকম। আর কর্মফলটাকে আমি মানি কেন? কারণ আমাদের সবাই একই প্রসেসে জন্ম। তো সেই প্রসেসে জন্ম হয়ে কেউ মানে মানে অনেক সুনাম খ্যাতি অর্জন করছে, আর কেউ দেখো সারাদিনই পরিশ্রম করে তার কিছু, সেটাই আছে কর্মফল। আমি সেটার জন্যই বলে ঈশ্বর ভগবান যাই হোক সব কিছুই মানি। কারণ ওই কর্মফলটার জন্য, কারণ সময় একই প্রসেসে জন্ম হয়ে সবার জীবনধারা মেন্টালিটি একই হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম হলো না কেন? সেইটাই আছে কি মানুষের জীবন, সেটাই আছে কি তোমার কর্মফল। আমি এই কারণে, তোমরা হয়তো অনেকে ভাবতেই পারে কী বলছি না, এটা সত্যি কথা। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসটাই আমাকেই, তাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর কথা বলতে অনেক সময় অনেক কথা চলে আসে। তো এই দেখো আমার খাটমাট যেরকম দেয়াল মেয়ালগুলো, আর এই ক্লিন করার মধ্যে প্রচুর আমার একটা জিনিস প্রসেস আছে, কিন্তু সেটা করতে গেলে অনেক সময় লাগবে। আর আমার হাতে যেহেতু একটু সময় কম থাকে, এই যে আমি উঠেছি সকাল 4:30 4টে 4:30 নাগাদ, উঠার পরে তারপরে মানে ঘরটানটা ঝাড়টা দিয়ে এই যে কাজটা করতে হবে। আমার বড়বাবু বলছে কি, আগে এগুলো এখন আর করতে হবে না, পরে তুমি করো। পরে বলতে এবার আমি বলছি কি, আমার তো কিছু, আমার এইখানে আমার একটা ভালোবাসা, শখের জায়গা, একটা বেশ স্বপ্নের জায়গা, এটা আমার ইউটিউবটা আমার একটা স্বপ্ন। তো এখানে আমি সত্যি কথা চেয়েছিলাম প্রথম দিকে, বেশ মানে শখেই করতাম, এখনও শখেই করি, কিন্তু তবুও মাঝে না খুব একটা ভরসা জমেছিল যে আমার চ্যানেলটা করছিলো যখন। তো এখন তো আবার ডাউন হয়ে গেছে, সেটা তো তোমাদের আর কতদিন বলবো, সেই জন্য আর বলি না। কিন্তু তবুও আমার একটা ভালোবাসা, শখের জায়গা, এই যে আমি কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেইটাই বলার জন্য। সে বেশ, আমি তো সবার সঙ্গে সব কিছু শেয়ার করি
করি না, আর সবার সাথে শেয়ার করলে না সেটা আছে কী বলো, তোমরা তো আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখো আমার আর দুই একজন হ্যাঁ আসেও মানে হয়তো কে কিছু জানো না কী বলো তার কমেন্ট করে তো চলে যায়, সে ব্যাপারটা আলাদা, সেটা তো হয়তো 90% মানুষ করে না, 1% মানুষ এরকম থাকে, সবাই তো আর একরকম হয় না, যার যেরকম ব্যাপার যে যেভাবে মানুষ হয়েছে, যেভাবে যার শিক্ষা যেরকম সে সেইভাবে করে, ওটা আর কি ধরতে নেই। তো আমি সেই জন্যই বলছি। তো আজকে তো আমার বললাম সত্যি কথা খুব স্পেশাল দিন আমার, মানে আজকে তো আমি ভাবছি কি করব, সেটারও অনেক 2-4 জনের কাছে শুনেছি, তো সেই শোনাটা কতদূর কী করতে পারবো বলতে পারছি না। এবার এক একজন এক এক রকম হয়ে বলে, তোমাদের কাছে একটা বলবো যে দেখো আমাদের আমি কথা বলছি কিন্তু তার মধ্যে আমার জানলা দরজা তারপরে খাট সমস্ত ওয়াল সমস্ত ক্লিন করে নিলাম, মানে আজকে কি ডিপ ক্লিন করলাম আমার আজকে মানে রুমটা, বেডরুমটা। আমি তো মানে সপ্তাহে অন্তত একটা দিন করি, কারণ এই শখের জিনিসটা আমি একটু বেশ গুছিয়ে রেখে রাখবো। আর আমি যেরকম চেয়েছিলাম তো টাকার অভাবে সেটা করতে পারিনি, আমি একটু অন্যরকম করে ডেকোরেশন করতে চাইছিলাম আমার ঘরটা, কিন্তু হলো না সেটা, জানি না, যাই হোক ভগবান যদি চাই হবে, না চাইলে কিছু করার নেই। আর আমি তো চেষ্টা করবোই, আর চেষ্টার উপরেও কিছু করার নেই, চেষ্টা তোমাকে করতে হবে, ভগবান তো মানে এসে সব কিছু দেবে না, তোমাকে নিজে কিছু করতে হবে। তো সেইভাবে যতটা দেখে সব করা যায়, তো ওইটাই আছে চেষ্টা। আমি ঘরে বসে যদি চাই এটা দাও ওটা দাও হবে না, তার জন্য আমাকে কাজ করতে হবে, কর্ম করতে হবে। তো এই জন্য আর দেখো বেডটাকে বেশ ক্লিন করে নিয়েছি। আর সেটা আছে কি তোমরা অনেকক্ষণ ধরে ভাবছো আমি কী বলবো, সত্যি কথা বলতে আমিও তোমাদের একটু টেনশনে রাখলাম কী বলবো। অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তো তোমাদেরকে বলেই দিয়েছিলাম আমি একটা কাজ করি, সেই জব করি, মানে খুব একদিন বেশি দিন হয়নি আমার জবটার বয়স। তো আমি যাই যখন মানে কাজে, মানে যে ডিউটিতে, তো সেখানে আমি এখন বলতো আগে একটা কাজ নিয়ে সত্যি কথা, মানে আমি যখন কাজ করতাম না তখনও ভাবতাম একটা কাজ পেলে ভালো হয়, কি করব সারাদিন বসে থাকি, একটা কাজ পেলে ভালো হয়, মানে নিজের সময় কাটে। আর জানো তো যারা কাজ করে তারা সবসময় ভালো থাকে, হ্যাপি থাকে, কারণ অনেকটা মানে বাড়ি একা থাকলে না মানসিক টেনশন সব থেকে বেশি হয়। আর তুমি যখন কাজ করবে না সেই মানসিক টেনশনটা মানে কী বলে একাগ্রতা, মানে কি মানে টেনশনের যে মানে ডিপ্রেশন যেটা বলা হয় সেটা তোমার ভিতরে কম আসবে, মানে কাজের ভিতর থেকে ওইটা তুমি আনতেই পারবে না, কারণ সেটা তোমার কাজটাই তোমার ফোকাস থাকবে। তো আমি সেই একা যখন থাকতাম মানে বাড়িতে কাজকর্ম সেরে তারপরে এই দুপুর টাইমটা পুরো আমি একা থাকতাম, তখন আমি এটা ভাবতাম কোনো কাজ করলে খুব ভালো হতো, কী কাজ করব। আর ইউটিউব তো করতাম তখন তো সাকসেস নেই, কিছু নেই, এবার সবাই তো একটা স্বপ্ন দেখে, তো তবুও শখে এখনও যেমন করছি। তো এখনও মানুষ সত্যি কথা বলতে অনেকটা চাপের হয়ে যায় ভিডিও মানে ইউটিউব করাটা, তবুও আমি না সেটা ছাড়ি না। সত্যি এইটা আমার খুব মানে ভালোবাসার সবথেকে একটা চ্যানেলও হয়ে গেছে, ভাবি চ্যানেলটাকে চেঞ্জ করে দেবো, তবুও ভাবি কি না, আবার পরে ভাবি কি না ঠিক আছে যাই হোক হলে হলো না হলে না হলো। আমি তো মানে কিছু তো বন্ধু আমার চেনা হয়ে গেছে, আমাকে দেখে, এটা আর কি ভেবে ঠিক করে নিই। তো এইটা তো কাজটা সত্যি কথা যেটা বলছিলাম, কাজটা তখন ভাবতাম একটা কাজ পেলে খুব ভালো হতো, কাজ পেলে হতো, আর কাজটা যে কী করব সেটাই আমি বুঝতেই পারতাম না। তো তারপরে হট করে মানে আর আমি মানে খুব টেনশনও হতো যে কোনো একটা কাজ করতে পারি না, এখনও সময় এসে প্রতিটা মানুষের একটা নিজের পরিচিতি করা উচিত, প্রতি ছেলে হোক মেয়ে প্রতিটা মানুষের। আর আমাদের এখানে তো মানে সবাই আর কি কাজ করতো, আমি একমাত্র ব্যতিক্রম ছিলাম, কাজ করতাম না। তো আমার একটা আরও বেশি নিজের একটা মানে গিল্টি ফিল হতো কি সবাই কাজ করে আমিই করতে পারি না, আমার ভিতরে হয়তো কোনো গুণ বা কিছুই নেই। তো সেটা একটা মনটা খুব খারাপ হতো তখন। তো একদিন এটা কাজের অফারটা এলো আর আমি তো সঙ্গে মানে হ্যাঁ বলে দিলাম। তো তখন তো আমার কোনো কাজের বাইরে যাওয়ার কোনো কাজের এক্সপিরিয়েন্সও ছিল না যে কী করব কি হ্যাঁ মানে কোনো কিছু না ভেবেই বলে দিয়েছি হ্যাঁ। এবার আমার ভিতরে তোমাদের তো আমি বলি মানে আমি কাজে কখনো ভয় পাই না, আর আমি ভাবি কি আমি সব কাজ করতে পারি, এইটা আমি সবসময় এটা আমি ভাবি যে আমি কাজ করতে হয় একটু ভুল হবে খারাপ হবে এই হবে, কিন্তু কাজ আমি পারবো না এরকম একটা হয় না। আমি তো মানে আমার কারণ আমি বাজারে হচ্ছে জুতো ছিল চণ্ডীপাঠ আমাকে নিজের হাতে সমস্ত সংসারের সমস্ত খালি ঘর বাড়ি সেটা হতো না, আমি প্রচুর কাজ করি, মানে বিয়ের আগেও প্রচুর করতাম, মাঠ ঘাট দিয়ে প্রচুর করতাম। তো এখানে এসে তো সেই জিনিসটা মাঠ ঘাটটা করতে হয় না, তবুও এখন অনেক ধরো পরিবারে সমস্ত কাজকর্ম যা আমার টুকটা আমার বরবাবু খালি ইনকামটাই করে, আর তো তোমার তো জানো মোটামুটি কোনো কাজই করে না।
হ্যাঁ, তো কোনো কাজ করে না। তো আজকে ওই জন্য আমার মানে একা সমস্ত কিছুই আমাকে করতে হয়। বাজার ঘাটাতে শুরু করে অফিসিয়াল যত কাজকর্ম যাই বলো সমস্ত কিছু। আমি একটা যদি জুতো মানে মেয়ের জুতো পিঠে ঠিক করতে হয় সেটাও আমাকে নিজে করতে হয়। মানে এইরকম মানে সমস্ত এ থেকে জোট করতে হয়। তো সেইটাই বন্ধু তোমরা এখন এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করালাম। তো আজকেই আমি বলছি আমার জীবনে খুব একটা ভালো দিন। সেটা হচ্ছে গিয়ে আমি আজকে আবার একটা নতুন কাজের অফার পেয়েছি। সেই নতুন কাজের অফারটা আমি কাজ করতে যেই পেয়েছি, তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি তো খুব খুশি আমি নতুন কাজের মানে পেয়েছি। কিন্তু কি বলো তো, মাইনেটাও মানে আমাকে নিজের চেয়ে নিতে বলছে। তো তাহলে ভাবতেই পারছো যে কতটা তো আমার সত্যিই খুব ভালোও লাগছে। কিন্তু কি বলো তো, আমি না কী করবো সেটা বুঝতে পারছি না। আর কী করবো না, আমি মানে ডিসিশান নিয়েই নিয়েছি যে কাজটা কী করবো না। তো কী বলো তো, সবসময় টাকা দরকার অবশ্যই জীবনে আছে, কিন্তু বিট্রিয়া করাটাও ঠিক না কারোর সাথে। তো ওই জন্যই মানে ডিসিশান নিয়ে নিয়েছি নতুন কাজের যে অফার পেয়েছি সেটা করবো কি করবো না। কারণ টাকা পয়সা তো অবশ্যই দরকার আমারও আছে, কারণ আমি জীবনে সফল হতে চাই, কিছু করতে চাই। তো সেই জন্য দরকার আছে, কিন্তু একটা মানবিকতার দিক দিয়েও অনেক কিছু ভাবতে হয়। সেই জন্য কী করব, সেই জন্য আমি ডিসিশান নিয়ে নিয়েছি। তাই তোমাদের সঙ্গে এই কথাটা আমি শেয়ার করলাম। সত্যি কথা আজকের দিনটা আমার কাছে অনেকটা ভালো আর অনেকটা শুভ। তো নেক্সট টাইম তোমাদের পরের ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর টাটা, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এই কামনায়। আর কাজটা আমি করবো কি করবো না পরের ভিডিওতে তোমাদের জানাবো অবশ্যই। সেটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে আর পরের ভিডিওটা দেখতে হবে।